ভোর 4:30 থেকে ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করি সেইগুলো তোমাদের আজকে সঙ্গে। এই যে বস্তাম্যান বস্তা বেলায় চলে আসছে। আর এই যে আমাদের সুপারি চালানের গ্রুপকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বন্ধুরা, আমার জীবনে কি কষ্ট আমি করি। বন্ধুরা তোমরা একটু দেখো, সত্যি আমি যে কি কষ্ট করে আমাদের সংসারে যেই সব কাজ কাম করে আমি কিভাবে এই কষ্ট করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা। রাধে রাধে, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। শুভ সকাল তোমাদের জন্য বন্ধুরা। আমি সকাল থেকে দেখো নিত্য কাজ শুরু করে দিয়েছি বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। করেছি, তোমরা তো সকলেই জানো আমার বরকে সকালবেলা উঠেই একটু দুধ বানিয়ে দিতে হয়। ওই ঘরের দরজায় জল দিয়ে দরজাটা খুলেই আমি ওদের জল দিয়ে একটু রান্নাঘরটা ঝাড়ু দিয়েই জল একটু মোছা করেই আমি তাকে দুধ বানিয়ে দিয়ে দিই। সে চলে যায়, যাওয়ার পরে আমার যা নিত্য কাজ, মেয়ে মানুষের কাজের তো আর শেষ নেই। সব কিছু তোমাদের সঙ্গে বন্ধুরা আমি শেয়ার করি, কিন্তু আমি সব কিছু শেয়ার করতে পারি না, কেন কি অনেক বড় হয়ে যায় ভিডিওটা। একটা ভিডিওতে যদি আমি প্রত্যেক দিনের কাজ তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, না হলেও আধা ঘন্টা 1 ঘন্টার উপরে হয়ে যাবে। 1 ঘন্টা তো হয়ে যাবে, কম করে হলেও আধা ঘন্টা হয়ে যাবে। আধা ঘন্টা কেউ দেখার মতন লোক থাকে না, তাই জন্য আমি সব কাজ তোমাদের দেখাতে পারি না বন্ধুরা। অল্প অল্প করে কিছু কিছু করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি নিত্য যে কাজটা করি সকালবেলা উঠে সেই ঝাড়ু পোছাটা করতে থাকি। আমি ঝাড়ু করতে থাকি, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। কেমন? তোমরা সকলে, আমার সকল বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার প্রিয় প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? তোমাদের অনেক অনেক অন্তরিক ভালোবাসা ও আমার অভিনন্দন রইল। আমার ব্লগে তোমাদের সঙ্গে করে নিয়েই আমি চলি সবসময়ের জন্য। তোমাদের ছাড়া আমি চলতে পারবো না বন্ধুরা, তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের একটু সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না। অবশ্য তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর আমাকে অনেকটাই তোমরা সাপোর্ট করেছো বন্ধুরা। আমি দেখো আজকে সোমবার কি কি রান্না করছি, যেহেতু আজকে এটা সোমবারের ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম। আজ আমি সেটাকে আপলোড করাই ছিল, সেটাকে একটু ভয়েসটা খালি দিয়ে আমি দিচ্ছি। এদিকে সয়াবিন আলুর তরকারি, দেখো গাজর দিয়ে আমি এটা সবজি বানিয়েছি। আর বেগুনটা আমার ভাজি করা হয়ে গেছে আগের থেকে বন্ধুরা। দেখো আমার বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো ছিলকা আলু দিয়ে, আর যেই আমি একদিন লাউ রান্না করেছিলাম লাউর চিল্লাটা দিয়ে আমি ভাজা করছি। আমি বন্ধুরা সবসময় চাই যে আমার বরের কিভাবে খরচা কম হয় সেইভাবে আমি সংসারটা চালাই। আমাদের মেয়ে মানুষের এটাই হচ্ছে মেন যে দুটো পয়সা কি করে আমরা কামাই করে আমরা ঘরে 2 পয়সা কি করে রাখবো। পুরুষ ছেলেরা তো কামাই করেই আনবে, ওরা তো কামাই করে এনে দেওয়ার জন্যই আমাদের মহিলাদের কাছে, ওনারা তো আছে দেওয়ার জন্য। আর আমরা আছি খরচা বাঁচিয়ে করে, কিভাবে বাঁচিয়ে রেখে আমরা কিভাবে সংসারটা চালাবো। 2 পয়সা রাখার মতন শুধু আমরা মেয়েরাই পারি 2 পয়সা ইনকাম, মানে কিভাবে বাঁচিয়ে রাখার জন্য, যদি আমাদের বুদ্ধি খাটিয়ে আমরা চলি। নিশ্চয়ই আমরা বুদ্ধি খাটিয়ে, প্রত্যেকটা মেয়ে মানুষরা কিন্তু বুদ্ধি খাটিয়ে চলে, তাই জন্য আমাদের সংসারটা আগে বাড়ে যায়। হ্যাঁ, আমরা আগে বাড়ানোর জন্য মেয়ে মানুষরা সব দিন আগে বেড়ে থাকি। নারী শক্তি বড় শক্তি, নারী না হলে পুরুষ আধা আধুরা। নারী ছাড়া পুরুষ চলতে পারে না, পুরুষ ছাড়া নারী চলতে পারে না। কিন্তু একটি মহিলাদের অবশ্যই ভেবে চিন্তে সংসারে খরচ করতে হবে। আমি এদিকে বন্ধুরা নিত্য কাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে স্নান করে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলিয়ে দিলাম। দেখো কী সুন্দর গোমাতারা এসছে। তারপরে এই যে আমার ফুল বাগিচাটায় চলে এসেছি, একটু বাগিচাটাতে আমি একটু ফুল নেব, তাই দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা আমার ফুলের বাগিচাটা। আর আমার যে একটু সবজি বাগানও আছে সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমার ফুল বাগিচা, আমার সবজি বাগিচাটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে বলবে। আমি প্রত্যেক ভিডিওতে একটু একটু করে কিছু না কিছু দেখাতে থাকি। আমি বললাম না প্রথমেই যে আমি প্রত্যেকটা ভিডিওতে সব কিছু দেখাতে পারি না। চলে আসলাম মন্দির ঘরে এসে আমার ছোট্ট গোপুসোনাকে স্নান করিয়ে সব কিছু গুছিয়ে
আমার না ভিডিওটা একটু ইয়ে হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। তারপরে আমি গোপাল সোনাকে স্নান করে চলে আসলাম সুপারি চলতে। দেখো পুজো পাশরা দিয়ে, এই দেখো আমার ভাই, এই যে একটা কিন্তু আমার ভাই হয়, তোমরা কেউ অন্য কিছু মাইন্ড করো না, এটা আমার একটা ভাই। আমরা এই যে এই মাসিদের বাড়িতে সুপারি ছাড়াতে আসি আমাদের বান্ধবীদের সঙ্গে। দেখো আমরা সব প্রত্যেকটা বান্ধবীরা মিলে সুপারি ছাড়াচ্ছি। বন্ধুরা হাই, তোমরা সকলে দেখো আমি এই কষ্ট করে ঘরের সংসারে কাজ করে দেখো এই প্রথমের সুপারিগুলো আমার। আমি 10টা 11টার সময় গিয়েও আমি দেখো এই যে 2 ঘন্টার ভিতরে এই কটা সুপারি ছেলেছি। আর দেখো আমার এই বান্ধবীটা তো হাসি হেসে পাগল হয়ে যাচ্ছে। এটা এই বান্ধবীর নাম খুকুমণি। আর এই যে একজন আছে মহারানী, এই মহারানী ইনি এক বস্তা করে ছালায় সুপারি। দেখো হাসাহাসি করছে। আর একটু আমি ওদের সাউন্ডটা বন্ধ করে দিছি, কিন্তু বলো না 10জন মেয়ে ছেলেরা হলে কি কেমন বলতে পারে, তাই জন্য একটু বন্ধ করে দিয়েছি। আর আমার ভাই পিছনে খোসা ফেলিয়ে এসছে, আমি আমার ভাইয়ের পিছনে দাঁড়িয়ে, ও আমি বুঝতে পারিনি ভাই এসে দাঁড়িয়েছে। আমরা পুরো হাসি মজাক আনন্দ করি। আমার মাসিমা আছে ঘরে, মাসিমার ফটোটা, আর মাসিমাকে আর নিতে পারি না এই ভিডিওতে। আমার ভিডিওটা যদি তোমরা ভালো লাগে বন্ধুরা, এইভাবে কষ্ট করেই আমরা সুপারি, প্রত্যেকটা মেয়ে ছেলেরাই কিন্তু এইভাবে কষ্ট করে, এই যে যত আমার এই 3টা বান্ধবীরা আছে দেখো আমি কিভাবে সুপারি ছালি, দেখছো জাতিতে দিয়ে কিভাবে সুপারি ছালতে হয়। আমি বলছিলাম আমার দেওরকে একটু উঠাতে, আমার দেওর আর ভালো করে তুলতে পারেনি। বন্ধুরা এই দেখো আমি তুলছি, আমার এই বান্ধবীরা কে কী করে বলে সুপারি তোলে, এইভাবে সুপারি ছুলতে হয়। দেখো তো জাতিতে দিয়ে দিয়ে একটা একটা করে সুপারি ছালতে হয় ঘরে বসে মেয়ে ছেলেরা। তারপরে ঘরে আমি চলে আসছি সেখান থেকে রাতে বাড়িতে। বাড়িতে এসে বর বলল কী খাবে, রাতের বেলা স্যুপ, চাইনিজ খাবার স্যুপ হবে। 2 প্যাকেট বানিয়েছি, আমাদের 3জনের রাতের খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এত টেস্টি হয়েছে কি বলবো, এত সুন্দর স্যুপ বানিয়েছি। আমি আগে একটু টেস্ট করে দেখেছি, আমার বর বলছে আগে টেস্ট করে দেখো। সত্যি খুব খুব টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে চাইনিজ স্যুপ। তাই দেখো একটু তোমাদের সঙ্গে ভিডিওতে আনার জন্য আমি একটু নিয়ে নিলাম। ওহ কি টেস্ট, সত্যি এত সুন্দর ঘ্রাণে মানে মনটা ভরে যায়। এদিকে আমার বরকে দিয়ে দিয়েছি আমার স্যুপ খেতে। আমার বর, আমি বুদ্ধি করে বন্ধুরা, সত্যি বুদ্ধি করে চালাই বলে আমার সংসারটা আজকে এখানে দাঁড়া করিয়ে দিয়েছি। আমি সত্যি বুদ্ধি করে চলি বন্ধুরা, হিসাব করে না চললে কোনো দিন এখানে দাঁড়ানো যায় না। আজকে এই 25 বছর প্রায় হতে যাচ্ছে, হ্যাঁ 25 বছর হতে যাচ্ছে আমি আমার স্বামীর ঘরে। তা আমি একটু একটু করে বুদ্ধি করে করে এইভাবে সংসারে দেখো আমি এইখানে দাঁড়িয়ে পড়েছি। আমি হিসাব করে পয়সা খরচ করি, আমি হিসাব করে পয়সা রাখি। দেখো খেয়েছি কি টেস্টি হয়েছে, তাই আবার বলছি। আমার বর তো খেয়েই যাচ্ছে, বলছে গরম তাই। এদিকে দেখো সম্পূর্ণ কাজ হয়ে গেলে আমি সকালে সন্ধ্যা এসে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে একটু ঘরের আবার জামা কাপড় গোছানো এটা ওটা কত কাজ করে নিয়েছি। তারপরে আমার বর এসে গেছে, ছেলে এসে গেছে, স্যুপ বানিয়ে দিয়েছি ম্যাগির। দেখো স্যুপটা বানিয়ে দিলে পরে ওরা স্যুপই পছন্দ করে আমাদের ঘরে। আমার বর তো ভীষণ স্যুপ পছন্দ করে। এর ভিতরে আমি সব জামা থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তার ভিতরে কত জামা কাপড় ধুয়ে রেখেছিলাম আগের দিন, সেগুলো ভাঁজ করেছি, গুছিয়েছি। হ্যাঁ এবার খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, এই যে সব মাজা ধোয়া করে পরিষ্কার করে আমি গ্যাসের টুলোগুলো সব কিছু মুছে রাত্রিবেলা এইভাবে রেখে দেই। এখন বাজে দেখো বন্ধুরা 11টা 10, এখন যাব বেডে শুতে।